সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক জঙ্গলে বাস করত এক শেয়াল আর এক শেয়ালনি। তাদের ছিল 3টে ছানা। সেই শেয়াল ছানাদের নিয়ে দুজনের দুশ্চিন্তার অন্ত ছিল না। হ্যাঁ রে বউ, এই ছানাগুলো কি করে সামলে রাখি বলতো? কখন যে কিসে খেয়ে যায়। এ জঙ্গলে শত্রুদের তো আর অভাব নেই। আমিও তো তাই ভাবছি, এভাবে কতদিন আগলে আগলে রাখবো। তাছাড়া বাঘ, সিংহ, হায়না এদের সাথে আমরা তো শক্তিতে পেরে উঠবো না। আর একবার ওদের নজরে পড়লে আর রক্ষে নেই। ওদের লুকিয়ে রাখার একটা ভালো জায়গা খুঁজে বার করলে হয় না? সে না হয় খোঁজ করলাম, কিন্তু তোকে আর এই ছানাদের ফেলে যেতেও তো ভরসা পাইনে। আমি কাছে না থাকলে যদি কিছু হয়ে যায়? তাহলে চলো, এদের সাথে নিয়ে একসাথেই সেই জায়গার খোঁজ করি। যা আছে কপালে দেখা যাবে, চেষ্টা তো করি। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে চল, দেরি না করে ওই দক্ষিণ দিকে গিয়ে দেখি। না, তেমন তো কোনো জায়গায় নজরে আসছে না রে। সত্যি এখন বেশ বুঝতে পারছি, আমাদের বাবা মা কত কষ্ট করেই না আমাদের বাঁচিয়েছে, বড় করে তুলেছে। ওরা আজ বেঁচে থাকলে একটু পরামর্শ করা যেত। হায়, এখন কি যে করি। চলো চলো, ওই পাহাড়ের টিলার দিকে। ও জায়গাটা উঁচু আছে, চারদিকে নজর রাখা যাবে। তাই চল, তাই চল। এই জায়গাটা বেশ নিরিবিলি। আরে ওই তো একটা গুহা। বাঘের গুহা নয় তো? শেষমেশ ঘুরতে ঘুরতে বাঘের মুখেই এসে পড়লাম। তুই তো বললি এদিকে আসতে। হ্যাঁ, চারিদিকে তো বাঘের পায়ে ছাপই দেখছি। তাহলে এখন উপায়? দাঁড়া দাঁড়া, উপায় তো খুঁজে একটা বের করতেই হবে। আমি আর চলতে পারছি নে, বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়েছে, এখন ওদের একটু খিদেও পেয়েছে। শোনো, তুমি বরং উপায় খোঁজো, আমি ওদের একটু দুধ খাওয়াই। না, বাঘটা এখন মনে হয় গুহাতে নেই। মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গুহাটা দখল করি, তারপর বাঘ যদি আসে তখন
তখন দেখা যাবে। বুঝলি বউ, আমি বলি কি, ওই বাঘের গুহাতেই আমরা বরং বাস করব। সে কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? শোন শোন, বাঘের গুহায় থাকলে শত্রুর বলতে গেলে একমাত্র ওই বাঘ, আর বাইরে এই জঙ্গলে এ তো হাজার শত্রুর। কিন্তু ওই বাঘ তো একাই 100, ওর সাথে আমরা পেরে উঠবো কি করে? এই দুধের শিশুদের বাঁচাবোই বা কেমন করে? আরে দাঁড়া না, বুদ্ধি থাকলে ঠিক উপায় হয়। দেখ না কিভাবে জব্দ করি। এখন এখন তুই নিশ্চিন্তে ওই গুহাতে চল তাড়াতাড়ি। আর হ্যাঁ, যেমনটি শিখিয়ে দেব তেমনটি করবি, কিন্তু খবরদার গুহা থেকে বের হবি না যেন। তাহলে আমি খাবো কি? আহা, আমি তোর খাবার জোগাড় করে গুহায় নিয়ে আসবো। কর নে নে, এখন চল। ও বাঘ মামা, বাঘ মামা, ওভাবে ছুটছো কেন? শিকার পেয়েছো? আর বলো না, শিকার পাবো কি, আমি নিজেই শিকার হচ্ছিলাম। হ্যাঁ, বলো কি? হ্যাঁ গো, আর একটু হলেই আমায় ছপাং দিয়ে খপাং করে ধরতো। তাই তাই পালাচ্ছি, নাহলে এরপর আমাকে পেট পুড়ে খেত। হ্যাঁ, তোমায় ধরে খাবে এমন জানোয়ার এ জঙ্গলে আছে নাকি? তা কেমন দেখতে সে জানোয়ার? চোখে তো দেখিনি বাঁদর ভায়া, কথা শুনেছি। ওদের বাচ্চারাই বাঘ খাবে বলে আবদার করছিল। কোনো কোনো রাক্ষস পরিবার হবে মনে হয়। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কেউ নিশ্চয়ই তোমায় বোকা বানাচ্ছে বাঘ মামা। চলো তো একবার গিয়ে দেখি। না বাবা, না বাবা, না বাবা, আর দেখে কাজ নেই। শেষমেশ ছাপাং দিয়ে খাপাং করে ধরে আমায় কপাং করে গিলে ফেলবে। অত ভয় করলে চলবে? তুমি না বাঘ, আমি তোমার ওই পিঠে চড়েই যাবোখন। চলো 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 তাহলে, কপালে যা আছে হবে খন। খপাং, ওরে বাবা, ভাবলেই কেমন একটা ঝপাং ঝপাং করছে শরীরের ভেতরে। তুমি না হাসালে বাঘ মামা। এই সাহস নিয়ে বাঘের জন্ম নিয়েছ। তোর কথাই ঠিক রে, ওই বাঘ বেটা আবার আসছে, পিঠে করে আবার একটা বাঁদরকেও নিয়ে আসছে। তাহলে এবার কি হবে? ভাবিস না, কাছে তো আসতে দে, মজা টের পাবে। বাঁদর ভাই, আমি আর এগুবো না, তুমি নিজে গিয়ে দেখো না। বাহ, তোমার জন্য নিজের প্রাণের মায়া না করে আমি এলুম, আর এখন বলছো তুমিই যাবে না? তা হবে না। চলো দুজনেই সামনে যাই। এই এই, তুমি দেখছি আমাকে বিপদে না ফেলে ছাড়বে না। চলো চলো। ঝপাং দেখি। আরে বউ, ওই ওরা আবার আসছে। এ চিমটি কাঠ। রাম চিমটি, শ্যাম চিমটি, কান্নাতে হয় লোটাপুটি। ওই শুনছো? আরে এতে ভয় পাওয়ার কি আছে? ওদের থামতে বলো, এত কাঁদলে অসুখ করবে যে। আমি বাঁদরকে পাঠিয়েছি, বাঘকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবে খন। এখন ছপাং দিয়ে খপাং করে বাঘকে ধরা যাবে। বাঘ খাবার আবদার যখন করেছে, না খাইয়ে পারি। এবার বুঝেছি, তুমি আসলে ওদের পক্ষে। আমায় এখানে ভুলিয়ে নিয়ে এসেছো। আমি তো মরবো, তার আগে তোমায় মারবো। তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো। ওরা আমি ওরা কোনো কথা শুনতে চাই না। তোমাকে এবার আমি খাবোই। আমার সাথে চালাকি? কোথায় গেল? এই বানর, এই
বাঘ আর এ মুখ হবে না। আর বাঁদরটাকে খুব জব্দ করেছি। হ্যাঁ, এবার আমরা নিশ্চিন্তে এখানে ছেলে মানুষ করতে পারবো বলো। এরপর সত্যি বাঘ আর ভুলেও সে মুখ হয় না।